কি তুমি আসছো? হ্যাঁ আসছি। কোথায় থাকো তুমি সারাদিন? এই তো সারাদিন আর কোথায় থাকবো, একটু বাইরে গেছিলাম। বাইরে গেছিলা? খাইছো? আমার খাওয়া নিয়ে আর না খাওয়া নিয়ে কি শোনার দরকার আছে তোমার? তুমি কি আমার কোনো খোঁজ খবর রাখো? তুমি আমার এমন কথা বলো কেন? তা আমার একটা আছে না। আমি অসুস্থ দেখে তুমি আমার এমন কথা বলতে পারলা? তুমি অসুস্থ ঠিক আছে, তারপরেও আমার একটা মনের ইচ্ছা আছে না। তো আমি এখন অসুস্থ দেখে তুমি আমার এমন কথা বললা? ওর কেমন কথা বলবো? বুঝতে পারছি আমি। আজকে আমি অসুস্থ দেখে আর আমার ভালো লাগে না তোমার না। তুমি এজন্য আমার এমন কথা বলো। তো স্বামীর একটা আছে না, তুমি আর কত একটা মানুষ আর কত ধৈর্য ধরতে পারে, হ্যাঁ? তুমি আমার স্বামী হয়, তুমি আমার এমন কথা বলতে পারো? আমি তোমার স্বামী, আমার একটা ইচ্ছা আছে না। আজকে আমি অসুস্থ দেখে তোমার ইচ্ছা অনিচ্ছা, তার মানে আগে তোমার সুখ দিছি আর এখন আমি সুখ দিতে পারি না দেখে তুমি আমাকে এমন কথা বললা? আর আমি কি সারা জীবন অসুস্থ থাকবো? আর আমার এই অসুস্থতা কি সারা জীবন থাকবো? তাই জন্য তুমি আমার এসব কথা বলো? তুমি কেমন স্বামী বলো তো? আজকে তোমার সুখ দিতে পারি না বলে তুমি আমার এমন কথা শোনাও? কি কিছু বলো না কে? কি আর বলবো? কি বলবো মানে? তো আমি কি করবো? আমার মনের তো একটা তুমি ইচ্ছা কি আছে। করবো মানে? তুমি যখন আমার বিয়ে করছো তখন কে অসুস্থ ছিল? অসুস্থ ছিলাম না, ঠিক আছে। তাহলে তো তোমার বুঝতে হবে তুমি আমার কেমন স্বামী বলো তো? এখন আমার ঠিক আছে, তোমার যখন এতই চাহিদা, তোমার যখন এতই ধৈর্য নাই, তাহলে আসো। তোমার আর কি করবো, আরো বাইরে বলো। আচ্ছা, আসো। তুমি না অসুস্থ বলতেছো। আমি অসুস্থ কি হয়েছে তো? আমার আর বাইরে বলো, সমস্যা নাই। আমি তোমার সুখ দিতে পারি না। সাথী, সাথী, কি হলো? হুম। কি হয়েছে? কি আর হবে, তুমি তো বোঝো। কি আর বলবো? তোমার হাতে আমার কিচ্ছু হয় না, কোনো শান্তি কোনো মজা কিচ্ছু হয় না। আমার যেহেতু তোমার কিছুই হয় না, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি, তোমার যে আর হইব না। ঠিক আছে। আমি সুখ দিতে পারি না। হ্যাঁ? যাও যাও, আমি তো সুখ দিতে পারি না। তোমার দ্বারা আমার চলবেই না, ঠিক আছে? থাকো তুমি, আমি গেলাম। কই যে গেল রাগ করে? আল্লাহ জানে। আমার সাথে শুধু শুধু রাগ করে। বুঝতে চেষ্টা করো। তুমি আইছো? হ্যাঁ আইছি। কই গেছিলা তুমি? সেই যে গেলা। এতক্ষণে আসার সময় হলো তোমার না? এই তো একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম। কোন বাইরে গেছিলা? এই বাইরে। তা কি করতে গেছিলা বলো? এই তো, তাহলে শোনো আমি তোমার একটা কথা বলি, ঠিক আছে? বলো। উত্তরপাড়া কালামের বোন আছে না একটা, বিউটি। হ্যাঁ, হ্যাঁ। তুমি পারলে ওরে একটু মাতার সাথে কথা বলে দেখা করে পাশে নিয়ে আসো। কি কইলা তুমি? তুমি না বলছো তুমি আমার জন্য জীবন দিতে রাজি আছো। আজকে আমি অসুস্থ দেখি তুমি এমন একটা কথা আমার কইতে পারলা? আচ্ছা ঠিক আছে, আর কি করবো? আমি যখন তোমার সুখ দিতে পারি না, ঠিক আছে, তোমার জন্য আমি এতটুকু অবশ্যই করতে পারি। আমি তোমার জন্য জীবনও দিতে পারি, আর এতটুকু করতে পারবো না? হ্যাঁ অবশ্যই করবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার জন্য ব্যবস্থা করে দেবো। এবং ওই কালো মেয়ের বিউটির লোকের কথা বললা, ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি তো অসুস্থ, ঠিক আছে? তো এখন আমার তো চলতে হবে। ঠিক এখন আমার আছে, দিকে তাকাইয়া বুঝতে পারছি। আমার আর কই তোমার, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমারে এইটুকু সুখ অবশ্যই দিব, তোমার জন্য আমি এতটুকু অবশ্যই করতে পারি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি একটু বাইরে যাই।
ঠিক আছে যাও। আচ্ছা। বাইরে যাবো না তো আর কি করবা? আমি কি তোমার সুখ দিতে পারি তাই আমার কাছে থাকবা? আল্লাহ তুমি আমার কোন পরীক্ষায় ফেলাইলা? আজকে স্বামীর সুখ দিতে পারি না বলে আজকে আমার স্বামী আমার এমন করে বলতে পারলো। ঠিক আছে দেখি আমার যা বললো আমি করে দিতে পারি কিনা। অসুস্থ তো লড়তেও পারি না, আল্লাহ জানে কি যাবে আমার। যাই সোজাইতে বললো কি অর্জন এটা করতে পারি কিনা। কালাম ভাই, কালাম ভাই, একটু শুনে যান না ভাইয়া। জি ভাবি বলেন। আসলে কালাম ভাই আমি তো অনেক দিন যাবত অসুস্থ, বাইরে যাইতেও পারি না। আপনার বোন বিউটি আছে না, হ্যাঁ হ্যাঁ। পরে একটু আমার বাড়িতে পাঠিয়ে দিন। আসলে ওর সাথে একটু গল্প করে অনেকদিন দেখা হয় না, একটু পাঠিয়ে দিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই পাঠিয়ে দেবো। বাসায় যাই দিচ্ছি তো, যাই পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিন কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে যাই। ভাবি, ভাবি, কে বিউটি? হ্যাঁ। হ্যাঁ বোন, দরজা খোলা আছে, আইসা বলো। ও আচ্ছা, কেমন আছো? ভালো নেবে না? কে কি তোমার? আসলে আমি তো অসুস্থ, তুই তো জানোসই, কতদিন দেখা হয় না, বাইরে যাইতে পারি না। তুই থাকো, ওটার দরকার কি? আরে না, তুই এতদিন পর আইসোস, তোর সাথে একটু গল্প করি। আচ্ছা বসো। তা কেমন আছিস বিউটি? আছি, ভালোই আছি। তো তুমি আমি তো দিন ভালো কেমন নেই যাবো চলছে। না? কে কি হইছে? দেখ না আমি অসুস্থ, কতদিন যাবো। দেখাই যাইতেছে। আর তো তুই আসিস না আমার সাথে একটু গল্প আসি না, করি। সময় পাই না তো, পড়ালেখা চাপ অতিরিক্ত। তাই হ্যাঁ। তো আমি তো অসুস্থ, আমিও যাইতে পারি না তোর সাথে একটু আড্ডা ভাইয়া দিতে পারি। বললো যে তোর ডাকছিল, তাই আসি। তাই ওহো, আসলে আমি এই রাস্তায় কালাম বাড়ি দেখতে পাইছিলাম তো, বলছিলাম যে বিউটির একটু আমার বাড়িতে পাঠাই দিয়ে। আচ্ছা, বলছি আমার। আসলে বোন তোর একটা কি? কথা বলবো। এমন কি কথা? আরে এই গ্রামে তো অনেক মেয়ে রয়েছে, হ্যাঁ। এর সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই। যেদিন থেকে আমি বিয়ে হয়ে বাড়িতে আইছি, হ্যাঁ। তোর সাথে তো আমার কি সম্পর্ক এটা তো তুই জানাস। জানি তো, আমি তো বলি। এটা তো তুই জানোসই, হ্যাঁ। কিন্তু আল্লাহ আমার কপালে সুখ দিল না রে। সুখ কে তোমার কি হইছে? দেখছস এই বিয়ের 3-4টা মাস পর থেকে আমি অসুস্থ। তাই? আমি তো সব কিছু তোর সাথে শেয়ার করি। হ্যাঁ। আর কারোর সাথে করি না। তুই আসলে একবারে আমার নিজের বোনের মতো। তা আমি তো জানি এটা কোয়া লাগবে না, কি হইছে? তুই তো একটা মেয়ে মানুষ, আমি তো একটা মেয়ে মানুষ, তুই তো হ্যাঁ। সবই বুঝিস। আর একটা ছেলে মানুষ আমি জানি। হ্যাঁ। আসলে আমি যে অসুস্থ, তুই তো বুঝোস, বাইরে আমি সুখ দিতে পারি না। আমি অসুস্থ, সে বাড়িতেই থাকে না, বাইরে বাইরে ঘোরে। মানে আমি অসুস্থ হয়ে কেমনে ভালো লাগবে? তেমন তুমি কি করতে চাইতেছো? আসলে তুই একমাত্র পারিস। এই তুমি এগুলো কি গো? এগুলো সম্ভব? তুই না আমার একদম ক্লোজ, তুই না আমার আপনজন। আমি তো বুঝতে পারছি, তুমি তুই একটা যদি মেয়ে মানুষ হয়ে আমার- কেমনে তোমার স্বামীর অন্য হাতে তুলে দাও? তুই বুঝতে তোমার বিবেক পার। একটু বাজে না? আমি যে অসুস্থ, আমার স্বামী তো সেটা বুঝে না রে। এখন সে যদি আমার কাছে বুঝায় কিছু বললি তো। চায়, আমি যদি এটা না দিই তাহলে আমার কেমন লাগবে বল? তুই একটু বল। বুঝায় বলো যে অসুস্থ, আমি সুস্থ হইলে পরে। আসলে ছেলে মানুষরা কখনো বুঝতে চায় না রে। যখন তোর বিয়ে হবে তখন তুইও বুঝবি। আজকে তোকে আমি বলতেছি, তুইও তখন বুঝবি যে আসলে ভাবি কি বলছিল আমাদের। এটা কেমনে সম্ভব তুমি যে কথাটা দেখো না। বললা? আমি তুই কইতাছি, তুই একটু তোর বাইরে সময় দে না প্লিজ। এগুলো সম্ভব তুমি যে কথাটা বলতেছো? আমার বাসায় একটু দে, এমন করিস না। আচ্ছা তাহলে তোমার আমি একটা কথা বলি, হ্যাঁ? বল না। তোমার আব্বুরও কথা দাও, আমরা তিনজন ছাড়া এই এলাকার কেউ জানবো না যে আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, তুই মনে হয় আমি দিয়ে ওর মানুষের কমো। না তবু কইতেছি আর কি। কখনো না, এটা তুই আমি তোর ভাই ছাড়া কেউ জানবো না। কি দিদি। ব্যাপার? তুমি আইছো? হ্যাঁ ভাই। হ্যাঁ আইছি। কেমন আছেন ভাই? এই তো ভালো আছো? আমি ভালো আছি। দেখো, তুই যা বললাম তুই শোন, আমি বাইরে আছি, তুই তো বাইরে একটু সময় দে প্লিজ। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে থাক, আচ্ছা। আমি বাইরে বিউটি তোমার ভাবি তো তোমাকে সব বলছে, হ্যাঁ? হ্যাঁ বলছে তো। আচ্ছা ঠিক আছে। তো সময় নেই বেশি, তাড়াতাড়ি যা করবো। আচ্ছা ভাই, ভাই হ্যাঁ বাবা। সময় তো দিলাম, তাহলে আসি না? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আসো, হ্যাঁ? আচ্ছা ভালো করে রাখি। আচ্ছা ঠিক আছে। ভালো থাকি। আচ্ছা। ভাবি কি হলো? আসি, তুমি যা বলছো তা করছি। আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা তাহলে আসি, ভালো থেকে।